কিন্তু বড় প্রবলেম যেটা হচ্ছে, রাষ্ট্র মেরামত করব কেমনে? রাষ্ট্রকে যদি সঠিক মেরামত করতে না পারি, সংস্কার করতে না পারি, তো পরিবর্তন তো আগেও হয়েছে, ক্ষমতার পালা বদল তো আগেও হয়েছে, পরিবর্তনের পরেই কিন্তু শান্তি আসে নাই। এবারও যদি আমরা আগের মতোই পরিবর্তনের পরে একটা গতানুগতিক পুনর্গঠন করি, তবে সেদিন দূরে নয়, দেখা যাবে ক্ষমতা চোর থেকে চোরের হাতে যাবে। কিছু অভিযোগ এনে গায়েবী মামলা সাজিয়ে এক এক আলেমের উপর তারা টর্চার করেছে। তবে অপরাধ কিছু তারা ঠিক করে দিয়েছে যে এই অপরাধ। সবচেয়ে বড় অপরাধ কি? বড় অপরাধ হচ্ছে আপনারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। আমরা বলেছি বাংলাদেশের একটা পরিচয় আছে, এটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি। মূর্তি বানিয়ে এই দেশটাকে মূর্তির দেশ বানানো যাবে না। আমরা কিন্তু একথা বলি নাই যে হিন্দুদের মন্দির আক্রমণ করো, তাদের গির্জায় উপাসনালয় আক্রমণ করো, তাদের মূর্তি ভাঙো। কোনো আলেম একথা বলে নাই, বরং তারা উল্টা প্রচার করেছে। আমরা দেখিয়ে দিয়েছি 5ই আগস্টে দেশ যখন অস্থির, কোনো নাগরিকের নিরাপত্তা নাই, মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালারা অমুসলিমদের গির্জা মন্দির উপাসনালয় পাহারা দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে। আমরা আমাদের ঈমান হেফাজতের কথা বলেছি। আমরা বলেছি মসজিদের শহর, ঢাকার শহরকে মূর্তির শহর বানানো যাবে না। তারা ঢাকার মোড়ে মোড়ে অলিতে গলিতে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে 360 মূর্তি স্থাপন করেছে। আমার ঈমান, আমার যুবকের ঈমান, আমার ছাত্রের ঈমান হেফাজতের জন্য আলেম হিসেবে আমার দায়িত্ব ছিল যে বাংলাদেশের শহর রাষ্ট্রগুলোকে মূর্তির দেশে পরিণত করে মুসলমানের ঈমান ধ্বংসের ষড়যন্ত্র করা যাবে না। এটাকে আমাদের অপরাধ। আমরা আরেকটা অপরাধ করেছি তাদের দৃষ্টিকোণ থেকে। নরেন্দ্র মোদী, কসাই মোদী আসবে, আমরা বললাম তাকে স্বাগত জানাতে পারবো না। বলে কি কেন পারবেন না? রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয় প্রোগ্রামে আসবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আমি বললাম আমরা পারবো না, আমরা শান্তিকামী। আমি যখন তার দিকে তাকাই তো আমি দেখি তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। রক্ত খেকো নর পিশাচকে আমি বাংলাদেশে স্বাগত জানাতে পারবো না। আমি যখন তার দিকে তাকাই আমি দেখি 400 বছরের পুরনো মসজিদ, বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে। আমি যখন আমার প্রতিবেশী রাষ্ট্রের দিকে তাকাই আমি দেখি 2 মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। হাজারো মসজিদকে তালিকায় রেখেছে, শহীদ করে দেবে। মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা উঠে গেরুয়া পতাকা টানিয়ে এক এক মসজিদের অবমাননা করতেছে। প্রকাশ্যে নামাজ বন্ধ, আযান বন্ধ, মাহফিল বন্ধ। আমি দেখেছি আমার মুসলিম নারী হিজাব পরে ইউনিভার্সিটি কলেজে যেতে পারে না। যেই দেশের শাসক এতটা উগ্র শান্তিকামী বাংলাদেশী হয়ে সেই শাসককে আমি স্বাগত জানাতে পারি না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আলেমুল আমার খুনিরা, বাবুনগরীর খুনিরা, আল্লামা সাঈদীর খুনিরা। অনেক কথা, ব্যথার জায়গা অনেক, একদিনে এগুলো বলে শেষ করা যাবে না। আমাদের একটা বড় অপরাধ ছিল কি জানেন? আমরা বলেছি মুসলমানের সন্তানকে নাস্তিক বানানোর জন্যে যে শিক্ষা পাঠ্যক্রম সাজানো হয়েছে বাতিল করতে হবে। আপনাদের কষ্ট হয়ে যাবে। আমাকে এক মিডিয়া জিজ্ঞেস করে, হুজুর আপনাদের সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না, আপনারা কেন স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথা কি বুঝে আসতেছে?
রাজশাহীর মানুষ তো আমার চাইতেও শুদ্ধ ভাষায় কথা বলে। আমার বিশ্বাস যে কোনো অনুবাদক লাগবে না, সরাসরি বুঝতেছেন। বাংলাদেশের অনেক প্রান্তে গেলে আবার সমস্যা হয়। মাশাআল্লাহ, রাজশাহীর এই এলাকার মানুষের মনটাও সুন্দর, জবানও সুন্দর। বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে এই অঞ্চলের মানুষ। কেন আপনারা আমাদের সিলেবাস নিয়ে কথা বলেন? এই দায়িত্ব কে দিয়েছে? তা আমি বললাম এই দায়িত্ব জনগণ দিয়েছে। হ্যাঁ, কোন নির্বাচনের দায়িত্ব দিয়েছে? আমি বললাম নির্বাচন তো তখনই হয় যখন প্রতিদ্বন্দ্বী থাকে। এটা তো তোমরা ভালো বুঝো, দুইবার অটো পাস হয়ে গেছে। আমাদের প্রতিদ্বন্দ্বী নাই, এজন্য ইলেকশনে নয়, নির্বাচনে নয়, সিলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনগণ আলেমদের এই দায়িত্ব দিয়েছে যে আপনারা আমাদের ইমানের পাহারাদারি করবেন। বলবেন হুজুর বললেই হলো, সবাইকে এই দায়িত্ব দিয়েছে? বলে হ্যাঁ, সব রাজনৈতিক দল আমাদের এই দায়িত্ব দিয়েছে। কিভাবে? আমি বললাম আপনি দেখেন না, যখন নির্বাচন আসে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ইশতেহারে কি বলে জানেন? কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু করা হবে না বলে। কি বলে না? তো কোরআন সুন্নাহ বিরোধী করা হলো কি হলো না, এটা কি ডাক্তার দেখবে, ইঞ্জিনিয়ার দেখবে, অ্যাডভোকেট দেখবে? দেখবে কে? বলেন দেখবে কে? তাহলে ওরা আলেমদের দায়িত্ব দিল কি দিল না? হুজুর এটা কথা বললেন একটা, আপনাদের এই যুক্তির কাছে তো আপনার সাথে তো 5-7 জন কথা বলেও পারে না। এবং টের পাও না, তোমরা বুঝো না। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ, মসজিদ কেন্দ্রিক মক্তব, অন্তত 20,000 মাদ্রাসা, গভর্নমেন্ট থেকে 1 পয়সা নেয় না। আমার সাধারণ জনগণ, সাধারণ যুবক, পুলিশ, বিজেপি, আর্মি, চাকরিজীবী, ব্যবসায়ী কেন মাদ্রাসাগুলো পরিচালনা করে? এই জন্য মাদ্রাসাগুলো পরিচালনা করে তারা মনে করে আমি তো আলেম নই, আমি আমার ইমানের হেফাজত করতে পারবো না। আমি আলেম নই, আমি ইমানের হেফাজত করবার জন্য যত কিছুর প্রয়োজন ব্যবস্থা করতে পারবো না। আমি দুনিয়া নিয়ে আছি, মাদ্রাসা হবে, আলেম তৈরি হবে, আমার ইমানের পাহারাদারি করা করবে তারা। এজন্য পরিষ্কার বলি, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, এ লেভেল হোক, ও লেভেল হোক, কোন কারখানা হোক, ইন্ডাস্ট্রি হোক, ক্লাব হোক, আর যাই হোক না কেন, যেখানে মানুষের ঈমান ধ্বংস করবার মতো কোন উপাদান থাকবে, সিলেবাস হবে, পাঠ্যক্রম হবে, তার বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আলেমদের, অন্য কারো নয়। ইসলামাবাদী সাহেব বলেছেন প্রথমে পরিবর্তন কেমনে শুরু করছে জানেন? সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ। এরপরে ষড়যন্ত্র শুরু করেছে কেমনে জাতিরে বানরের বাচ্চা বানানো যায়। আমি বলি আমরা তো আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মান দিয়েছে। তোমরা গিয়ে দেখো, তোমাদের জন্ম তো নদী, নালা, ডোবা, গাড়ে, নর্দমায়। তোমাদের জন্মের পিছনে বানরের অবদান আছে কিনা তোমরা গিয়ে দেখো। এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার, নারী মনে করলে পুরুষ, আবার পুরুষ মনে মনে ভাবলে সে নারী। নারী পুরুষের সম্পর্ক মনের সঙ্গে না, জন্মের সঙ্গে। কথা ঠিক না বেটি? আমরা এর বিরুদ্ধে কথা বলে অপরাধ করেছি। এগুলাই তো আমাদের অপরাধ সাব্যস্ত করা হয়েছে। একটা পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। দেশ মুক্ত, জাতি মুক্ত। পরিবর্তন অত্যন্ত কঠিন কাজ, কিন্তু পরিবর্তনের পরে রাষ্ট্র পুনর্গঠন করা আরো কঠিন। এখানে আমি যদ্দূর শুনেছি, চাপাই থেকে নিয়ে নওগাঁ পর্যন্ত আলেম ওলামা, ছাত্র জনতা, যুবকরা আছে। আমি লম্বা বক্তৃতা করব না, আগেই বলেছি আমি অসুস্থ। আমি দীর্ঘদিন কারাভোগ করেছি, দীর্ঘ জুলুম নির্যাতন সহ্য করেছি, 30 থেকে 40টা মামলা। মুক্ত জীবনেও
5ই আগস্টের আগে আমাকে বন্দি মনে হতো। 3 দিন 4 দিন কোর্টে যাও, এদিকে নিষেধাজ্ঞা ওদিকে নিষেধাজ্ঞা, অস্থির ছিল আমার জীবন। একটা পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। ছাত্র জনতা পরিবর্তন করেছে, মাদ্রাসার শিক্ষার্থীও 73 জন রক্ত দিয়েছে, জুলুম সয়েছে, পরিবর্তন এসেছে। এখন রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। কিন্তু বড় প্রবলেম যেটা হচ্ছে, রাষ্ট্র মেরামত করব কেমনে? রাষ্ট্রকে যদি সঠিক মেরামত করতে না পারি, সংস্কার করতে না পারি, তো পরিবর্তন তো আগেও হয়েছে, ক্ষমতার পালা বদল তো আগেও হয়েছে, পরিবর্তনের পরেই কিন্তু শান্তি আসে নাই। এবারও যদি আমরা আগের মতোই পরিবর্তনের পরে একটা গতানুগতিক পুনর্গঠন করি, তবে সেদিন দূরে নয়, দেখা যাবে ক্ষমতা চোর থেকে চোরের হাতে যাবে। হাতে দড়ি পায়ে দড়ি, ওলামাদের বলি, ছাত্রদের বলি,